গল্পটি শুরু হয় মেল লিড মিনহাওকে দেখিয়ে। আর এদিকে এলিভেটর থেকে একটি মেয়ে বের হয়, আর এটা হচ্ছে আমাদের আজকের ড্রামার ফিমেল লিড ক্যারেক্টার সুলেন। দুজনই একে অপরকে দেখে শকড হয়ে যায়, কারণ তাদের 3 বছর পরে আজকে আবার দেখা হয়েছে। আর দুজন দুজনকে দেখার পরে তাদের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। নিজের ফার্স্ট লাভকে সামনে দেখে সুলেন অনেক বেশি নার্ভাস হয়ে যায়, আর তখন তাকে বলতে থাকে অনেকদিন পরে তোমার সাথে আমার দেখা হলো। আর এটা বলে সুলেন সেখান থেকে চলে যায়। আসলে মিনহাও সুলেনের বডিগার্ড ছিল, আর এখন মিনহাও সুলেনের বাবার বডিগার্ড হয়ে গিয়েছে। আর চিন্তার বিষয় এটাই যে তারা দুজন কিভাবে আলাদা হয়েছে। তাহলে চলুন আমরা ফ্ল্যাশব্যাক থেকে সিনারিওটা দেখে আসি। 3 বছর আগে মিনহাও এর উপর বিশ্বাস রেখে তার বাবা সুলেনের দায়িত্ব দিয়েছিল, মানে বডিগার্ড বানিয়েছিল। মিনহাও তার কাজে অনেক বেশি সৎ ছিল। মিনহাও এত বেশি ডেডিকেটেড ছিল যে সে তার কাজের জন্য জীবন দিয়ে দেবে, কিন্তু তার বসকে কখনো মিথ্যা বলবে না। তাই বসের অর্ডার ফলো করার জন্য সে সবসময় সুলেনকে ফলো করত। তো যেখানেই সুলেন যেত মিনহাও সেখানে চলে যেত। প্রথম দেখাতেই সুলেন মিনহাওকে অনেক বেশি পছন্দ করে ফেলে, আর মিনহাও এর কাছাকাছি থাকার চেষ্টা করত। একদিন সুলেন মিনহাওকে তার মনের কথা বলার জন্য সাহস যোগায়। এরপর সুলেন তার ফেভারিট কফি মিনহাওকে দিয়ে বলে, আমি শুধুমাত্র তাদেরকে আমার ফেভারিট জিনিসগুলো অফার করি যাদেরকে আমি অনেক বেশি পছন্দ করি। আর ওর এই কথা শুনেই মিনহাও বুঝে যায় যে সুলেন তাকে ভালোবেসে ফেলেছে। তখন সে সুলেনকে বলে, আমার আর তোমার মধ্যে কোনো রিলেশন হওয়া পসিবলই না। আর এটা বলেই সেখান থেকে সে চলে যায়। আসলে মিনহাও মেয়েটিকে ভালোবাসত, কিন্তু সে তার বসকে ধোকা দিতে পারবে না বলে সে তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তারা দুজন দুজনকে কখনোই আর দেখেনি। আর এটাই ছিল তাদের মধ্যে অতীতে ঘটে যাওয়া ঘটনা। এর পরবর্তী সিনে দেখানো হয় মিনহাও গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, আর ঠিক তখনই সুলেন গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর তখন তাকে থামিয়ে বলে যে গাড়ি থামাও। কিন্তু মজার বিষয় হচ্ছে মিনহাও গাড়ি ঠিকই থামায়, কিন্তু সুলেনের দিকে একটু ফিরেও তাকায় না, আর সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সুলেন বলে, তুমি এখানে দাঁড়াও, না হলে কিন্তু আমি গাড়িটি ভেঙে ফেলবো। মিনহাও তখনও দাঁড়ায় না। সুলেন তার জুতা খুলে গাড়িতে মারতে থাকে, আর এটা দেখে মিনহাও দাঁড়িয়ে পড়ে। আর দ্বিতীয়বার যখন সুলেন গাড়িতে মারতে যাচ্ছিল ঠিক তখনই মিনহাও তাকে থামিয়ে দেয়, আর তার জুতোটি তাকে যত্ন সহকারে পরিয়ে দেয়, আর ইমোশনাল হয়ে যায়। তখন সুলেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো একটি মুহূর্তের জন্য আমাকে তুমি ভালোবাসোনি? তখন মিনহাও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু মিনহাও এই কথাটি ইগনোর করে তাকে বলে, চলো আমরা ফিরে যাই। আর এখানেই এই শর্ট ভিডিওটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।